আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আজকে আমরা আলোচনা করব লাইলাতুল কদর এর ফজিলত ও গুরুত্ব নিয়ে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, সকলেই বলি আমিন। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে আজমাইনদেরকে নিয়ে বসা ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের বিভিন্ন বিষয়াবলী নিয়ে সাহাবায়ে আজমাইনদের সাথে আলোচনা করতেছিলেন। আলোচনার এক পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে আজমাইনদেরকে বললেন, ও সাহাবারা, আমাদের পূর্ববর্তী যুগে বনী ইসরাইল বংশে একজন ব্যক্তি ছিলেন, যিনি একাধারে 1000 মাস আল্লাহর রাস্তায় জিহাদ করেছিলেন। শুধু তাই নয়, তিনি রোজা রেখে জিহাদ করেছিলেন আর রাত্রিবেলা নফল ইবাদত করেছেন। এই কথা শুনে সাহাবায়ে আজমাইন নবীজির কাছে বললেন, ওগো নবীজি, আমরা তো বেশি দিন বাঁচি না, আমাদের হায়াত কম। তো আমাদের পূর্ববর্তী যুগে কেউ 100 বছর, কেউ 200 বছর, কেউ 300 বছর, কেউ 500 বছর, কেউ 700 বছর কি 1000 বছর তারা জীবিত ছিল, তারা লম্বা সময় আল্লাহ তাআলার ইবাদত করেছেন। কিন্তু আমরা তো সেই অনুযায়ী হায়াত পাই না, তাহলে আমরা কি এই সওয়াব থেকে বঞ্চিত হব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাটি শুনে তিনিও বিষয়টি গভীরভাবে চিন্তা করতেছিলেন। এমত অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার লক্ষ্যে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের একটি সূরা নাজিল করলেন। সূরাটির নাম হলো সূরা আল কদর। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। হে নবী, নিশ্চয়ই আমি আল্লাহ কদরের রাত্রিতে পবিত্র আল কোরআন নাজিল করেছি, আর সেই কদরের রাত্রিটাই আমি আল্লাহ আপনাকে দান করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী, আপনি কি জানেন লাইলাতুল কদরের কত ফজিলত, লাইলাতুল কদরের কত সম্মান মর্যাদা? আল্লাহ তাআলা তিনি নিজে প্রশ্ন করে এবার নিজেই প্রশ্নের উত্তর দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ওগো নবী গো, ওগো নবীজি, এই লাইলাতুল কদর 1000 মাস হইতে উত্তম। এখানে 1000 দ্বারা কত হাজার বোঝানো হয়েছে? আমরা অনেকেই বলে থাকি যে এই 1000 দ্বারা সম্ভবত 1000 বোঝানো হয়েছে কি 2000, আসলেই কিন্তু তা নয়। যখন সূরা কদর নাজিল হয় তখন আরবের মধ্যে সর্বোচ্চ গণনা ছিল 1000। এই 1000 দ্বারা 1000, 2000 বোঝানো হয়নি। এখানে 1000 দ্বারা সর্বোচ্চ সংখ্যা বোঝানো হয়েছে। যেমন আমাদের বর্তমান সময়ে সর্বোচ্চ গণনা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, এই যে ট্রিলিয়নের পর্যায়ে এসেছে। তেমনি ভাবে যখন সূরা আল কদর নাজিল হয় তখন আরবের মধ্যে সর্বোচ্চ গণনা ছিল 1000। এই 1000 দ্বারা আল্লাহ তাআলার সর্বোচ্চ সংখ্যা বুঝিয়েছেন। আল্লাহ তাআলা যেন বুঝাচ্ছেন, হে নবী, এই কদরের রাত্রিতে আপনার কোন উম্মাত যদি ইবাদত বন্দেগী করে সর্বোচ্চ সময় হাজার হাজার মাস ইবাদত করলে যত পরিমাণ সওয়াব হবে তত পরিমাণ সওয়াব আমি আল্লাহ তাআলা আপনার উম্মতের আমল নামায় দান করে দিব। শুধু এই সওয়াবই নয়, আল্লাহ তাআলা বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। ওগো নবীজি, এই লাইলাতুল কদরের রাত্রিতে আমি আল্লাহ হযরত জিবরিল আলাইহিস সালামের নেতৃত্বে
অসংখ্য ফেরেশতার বাহিনী জমিনের মধ্যে পাঠিয়ে দেই। আর ফেরেশতারা যেন এই লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত বন্দেগীকারীর জন্য তারা বিভিন্ন ভাবে আমি আল্লাহর কাছে প্রার্থনা করে। এই রাত্রিতে যারা মুনাজাত করে, ফেরেশতারা যেন তাদের মুনাজাতে অংশগ্রহণ করে আমিন আমিন বলতে থাকে। বান্দা আল্লাহর কাছে ক্ষমা চায়, ফেরেশতারাও যেন আল্লাহর কাছে বলতে থাকে, আল্লাহ তুমি তোমার বান্দাকে ক্ষমা করে দাও, তুমি তোমার বান্দাকে মাফ করে দাও। বান্দা আল্লাহর কাছে বিভিন্ন জিনিস চায়, ফেরেশতারাও যেন ওই বান্দার সাথে তাল মিলিয়ে যেন আল্লাহর কাছে বলতে থাকে, আল্লাহ তুমি তোমার এই বান্দাকে এইটা দান করো, ওইটা দান করো। সুতরাং এই লাইলাতুল কদরের রাত্রি, এই লাইলাতুল কদরের রাত্রি থেকে যেন আমরা বঞ্চিত না হই। হাদিসের মধ্যে এসেছে এই রমজান মাস এবং লাইলাতুল কদর এর কত গুরুত্ব ফজিলত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি ওয়া মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি ওয়া মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমা রাওয়াহুল মুত্তাফাকুন আলাইহি। এই হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি তারা তাদের নিজ নিজ গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন। অর্থাৎ হাদিসটি বুখারী শরীফের মধ্যে আছে, আবার মুসলিম শরীফের মধ্যেও আছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি রমজানের রোজা রাখে, রোজার বিনিময়ে আল্লাহ তাআলা তার সব গুনাহকে মাফ করে দেন। আবার আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি রমজান মাসে যে তারাবির নামাজ আদায় করে, রাত্রি জাগরণ করে, এই রাত্রি জাগরণকে কেন্দ্র করে আল্লাহ তাআলা তার সব গুনাহগুলোকে মাফ করে দেন। ওয়ামান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। আল্লাহর নবী বলেন, আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি রমজান মাসে লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত বন্দেগী করে, লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত বন্দেগী করে, নিজের জীবনের গুনাহের কথা স্মরণ করে, অনুতপ্ত হয়ে, অনুশোচনা করে, লজ্জিত হয়ে আল্লাহর কুদরতি পায়ে পড়ে আল্লাহর কাছে যদি ক্ষমা চায়, ওই মানুষটা যত বড় গুনাহগারী হোক না কেন আল্লাহ তাআলা তার সব গুনাহকে মাফ করে দেন। এমনই মাফ করে দেন, অপর এক হাদিসের মধ্যে এসেছে যে ওই ব্যক্তি যেন সদ্য মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে। সুতরাং আমরা যেন লাইলাতুল কদরের রাত্রিতে বেশি বেশি করে ইবাদত বন্দেগী করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে লাইলাতুল কদর রাত্রিতে ইবাদত বন্দেগীর মাধ্যমে নিষ্পাপ বানিয়ে দেন, পরিপূর্ণ ইমানদার মুত্তাকি হিসাবে কবুল করে নেন। সকলেই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।